দেশে আগামী ২৮ মে বৃহস্পতিবার উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। তার আগেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এতে সবার মনে প্রশ্ন, কোরবানির দিন আবহাওয়া কেমন থাকবে? সেই প্রশ্নের উত্তর মিলেছে আবহাওয়া অফিসের পূর্বাভাসে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টা অর্থাৎ ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে খুলনা বিভাগ সহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবার জানিয়ে দিব আগামী ৪ দিনের আবহাওয়ার আপডেট। ২৭ মে বুধবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ২৮ মে বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ২৯ মে শুক্রবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিন সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ৩০ মে শনিবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এই দিন। আবহাওয়াবিদদের মতে আগামী ১ বা ২ জুন বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। তবে লঘুচাপটির গতিপথের উপর পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তরিকুল ইসলাম, NTV অনলাইন।